কেউ কি বলতে পারবেন এগুলো কি? থাক, আমি বলে দিচ্ছি। এগুলোকে বলা হয় মাইক্রোগ্রিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় মাইক্রোগ্রিনটা বানিয়েছিলাম। শুরুতেই এখানে আমি একটা গ্লাসের মধ্যে একদম পরিষ্কার পানি নিয়েছি। তার মধ্যে আমি এখানে 2 চা চামচের মতো চিয়া সিড নিয়েছি। এখন আমি চিয়া সিডটাকে পানির সাথে মিশিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা একটা সাইডে রেখে দিব। যখন এটা একদমই ভিজে যাবে বা সোক হয়ে যাবে, একটু ফুলে উঠবে, তখন আমি একটা পরিষ্কার প্লেটের মধ্যে কয়েকটা টিস্যুকে স্প্রেড করে নিয়েছি। এখন আমি এই চিয়া সিডের যে মিশ্রণটা আছে এটাকে এই টিস্যুর উপরে সম্পূর্ণ পাতলা করে স্প্রেড করে দিব। এবং এটাকে কিন্তু অবশ্যই সকালে একবার পানি স্প্রে করতে হবে এবং বিকালে একবার পানি স্প্রে করতে হবে। অর্থাৎ এই যে প্লেটটা আছে এটাকে অলওয়েজ ভেজা রাখতে হবে। এভাবে করে যেখানে আলো বাতাস পৌঁছায় এরকম একটা জায়গার মধ্যে আপনি 2 থেকে 3 দিন যদি এটাকে রেখে দেন, তাহলেই কিন্তু আপনার মাইক্রোগ্রিনটা রেডি হয়ে যাবে। মাইক্রোগ্রিন আসলে অনেক কিছু দিয়ে করা যায়, তবে আজকে যেহেতু আমি প্রথমবারের মতো করছি তাই এক্সপেরিমেন্ট হিসাবে আমি সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে চিয়া সিড, এটা দিয়ে মাইক্রোগ্রিনটা ট্রাই করছি। মাইক্রোগ্রিন কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো। আমি শুনেছি ক্যান্সার প্রতিরোধেও এটা বেশ কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া আমি চিন্তা করেছি এটা দিয়ে আমি বেশ কয়েকটা রেসিপি বানাবো। তার মধ্যে অন্যতম থাকবে অবশ্যই সালাদ। সো সালাদের ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আপনারা কেউ বাসার মধ্যে মাইক্রোগ্রিন তৈরি করেছেন কিনা, করে থাকলে সেগুলো দিয়ে আপনারা কি রেসিপি করেছেন, বা আপনাদের জানা মতো যদি কোনো রেসিপি থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই সেই রেসিপিগুলো ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমবার এক্সপেরিমেন্ট হিসেবে আমি শসা, ক্যাপসিকাম, গাজর এবং লেবু দিয়ে এই সালাদটা বানিয়েছিলাম, যেটার টেস্ট খুবই ভালো হয়েছিল।